উম্মার সর্বস্তরের মানুষকে, বিশেষ করে আলেমদেরকে যত ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথা আছে এগুলোর বিরুদ্ধে বলার দায়িত্ব দিয়েছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাবিন আল জাহিলিন। এই হাদিসের অর্থ আমি করছি না, এখানে আমাদের সামনে অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে সামনে রাখলে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রজন্মের উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন যে ভ্রান্ত দল, ভ্রান্ত ব্যক্তির ভ্রান্তি সম্পর্কে উম্মতকে সতর্ক করা, এই দায়িত্ব দিয়েছেন। এটা আলেমের উপর ফরজ। এই দায়িত্ব যদি আলেমরা পালন না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের শাক না খুলে ফেলবেন। নিজেদের পিঠ বাঁচানোর জন্য আলেমরা এই সমস্ত বিষয়ে কথা বলে। কিছু মানুষ মনে করে ভ্রান্ত দল সম্পর্কে আলেমরা যখন আলোচনা করে, হুজুরদের চুলকানি উঠছে, হুজুরদের চুলকানি না, হুজুরের পিঠ বাঁচানোর জন্য কথাগুলো বলে, মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কথাবার্তা বলে। সাহাবা তাবিন এমনটা করেছেন সবসময়। ছিলাম যে ভ্রান্ত দল এবং ভ্রান্ত ফেরকা, ভ্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সাহাবা তাবিন সবসময় মানুষকে সতর্ক করতেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন তাবি, ওনাকে কেউ এসে বলল, হুজুর ইন্না ফুলানান ইয়াতাকাল্লামু ফিল কদরি, অমুক ব্যক্তি তো কদরিয়া গ্রুপের মতো, কদরিয়া গ্রুপ একটা ভ্রান্ত দল, ওদের মতো ভ্রান্ত কথাবার্তা বলে। তো উনি বলেন, আররিফিন নাস আমরাহু, মানুষকে তার ভ্রান্তি সম্পর্কে জানায় দাও, সতর্ক করে দাও, মানুষ যাতে তার কথা শুনে বিভ্রান্ত না হয়। এটা আলেমের দায়িত্ব, সাহাবা তাবিঈন থেকে সবসময় হয়ে আসছে। এটা ঈমানি দায়িত্ব, না করলে আলেমের পিঠ বাঁচবে না। 2 নম্বর বিষয়, কোন ভ্রান্ত দল, কোন ভ্রান্ত ব্যক্তির বক্তব্য শোনা, বই পড়া। এই বিষয়টা যারা সাধারণ মানুষ, যাদের এলেম নাই বা এলেমের মধ্যে গভীরতা নাই, মাদ্রাসায় পড়ছেন কিন্তু এলেমের মধ্যে তার গভীরতা নাই, পরিপক্কতা নাই, তাদের জন্য ভ্রান্ত লোকদের বই পড়া, তাদের বক্তব্য পড়া বিলকুল হারাম, জায়েজ নাই, জায়েজ হওয়ার কথা না। এটা আমার কথা না, সাহাবা তাবিঈন থেকে এভাবে হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এক ব্যক্তি সবসময় চিঠি আদান প্রদান করত। যখন তিনি শুনতে পারছেন যে সে একটা কদরি দলের লোক, একটা ভ্রান্ত দলের লোক, তো পরবর্তীতে উনি চিঠির জবাব লিখেছেন, এরপর থেকে তুমি আমাকে আর কখনো চিঠি লিখবে না, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলেছেন, লা তুজালিস আহলাল আহওয়া, ভ্রান্ত দল, ভ্রান্ত মতবাদের লোকদের সাথে ওঠা বসা করবে না। ফাইন্না মুজালাসাতুহুম মুমাররিজাতুন লিল কুলুব, কেননা তাদের সাথে ওঠা বসা করলে অন্তর্মুখী হয়ে যাবে, অন্তর্মুখী হয়ে যাবে। ইবনে আব্বাস এই কথা বলেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবিঈন, উনি কথা বলেছেন, ওদের সাথে ওঠা বসাও করবে না, তাদের সাথে কথাবার্তাও বলবে না, এমনকি তাদের ভ্রান্ত মতবাদ নিয়ে তাদের সাথে তর্ক বিতর্কেও যাবে না। সবগুলাই ক্ষতিকর, সবগুলা ক্ষতিকর। ইমাম তাওস ইবনে কায়সান, ওনার সামনে একজন এসেছে ভ্রান্ত কথাবার্তা বলার জন্য, উনি নিজে কানে আঙ্গুল দিয়ে ফেললেন। ওনার সামনে ওনার ছেলে ছিলেন, ছেলেকে বললেন, বাবা কানে আঙ্গুল দিয়ে ফেলো, কারণ এই অন্তর অত্যন্ত দুর্বল, কখন কোন ভ্রান্ত লোকের ভ্রান্ত কথায় অন্তর বিভ্রান্ত হয়ে যায় জানা যায় না। এজন্য আরো বহু কথাবার্তা বলতে গেলে সুফিয়ান সাওরী রহমতুল্লাহ কথাটা বলে আমি শেষ করি। সুফিয়ান সাওরী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার সমসাময়িক একজন তাবী। ইমাম সুফিয়ান সাওরী রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন, যে ব্যক্তি কোন বেদাতীকে, ভ্রান্ত লোককে ভ্রান্ত জানার পরেও, বা উলামায়ে কেরাম তাকে ভ্রান্ত বলে এ কথা জানার পরেও যে তার সাথে উঠা বসা রাখে, তার বক্তব্য শুনে, তার বই পড়ে, সে আল্লাহর হেফাজত থেকে সরে যায়। প্রত্যেক মুসলমানের উপর আল্লাহর একটা হেফাজতের পর্দা থাকে, আল্লাহ তার থেকে তার হেফাজতের পর্দাটা উঠায় নেয়। এই জন্য সাবধান, সাবধান মুসলমান। যে কোনো বই পড়ার সময়, যে কোনো দলের বক্তব্য শোনার সময় আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, এবং আলেমদের মধ্যে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে যাদের ইলম পরিপক্ক হয় নাই, কোনো ভ্রান্ত লোকের বই পড়া তাদের জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।